বাজার মূল্য নিয়ন্ত্রণে রেখেছে কারিশমাটিক নেতৃত্ব। দেশের মানুষ চাইছে যে তেলের দাম বাড়ুক, তারেক রহমান সাহেব ছাড়া অন্য কোনো লোক হতো তেলের দাম মনে হয় 500-700 টাকায় লিটারে উঠায় নিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার তো অনেক আশাবাদ নিয়ে এই সরকার গঠিত হয়েছে এবং 6 মাস অতিক্রান্ত করছে। আপনি যেহেতু তৃণমূলের রাজনীতি করেন, সাধারণ মানুষের সাথে আপনার যোগাযোগ, নিবিড় যোগাযোগ আছে, সাধারণ মানুষের রিয়াকশন কি, কেমন চলছে সরকার, কি বলে? আপনি বিএনপির কর্মী না, সাধারণ মানুষের সাথে যোগাযোগের জায়গা থেকে। আমি সাধারণ একজন কর্মী, আমি সাধারণ মানুষই। আমি যদি বিএনপি নাও করি বা নাও করতাম, তাহলেও জনাব তারেক রহমান সাহেবকে মার্ক দিলে 100-তে 99 মার্ক দিতাম। ঠিক আছে, একজন তারেক রহমান সাহেব, তার কমিটমেন্ট হচ্ছে যে আমি মিথ্যা বলবো না, যতটুকু পারবো ততটুকু বলবো। এবং আমরা একটা হতদরিদ্র কান্ট্রি, এই কান্ট্রি থেকে মনে করেন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে, দেশটা একটা খুলাতে পরিণত হয়ে রয়েছে। সে অবস্থাতে এত বড় একটা বিপ্লব ঘটলো, তারপরে মনে করেন 2 বছর মানে আওয়ামী লীগ তো সব লুটপাট করে নিয়েই গেছে, যা ছিল ভিটে মাটি সেটাও এই 2 বছরে মনে করেন বিক্রি হয়ে গেছে, লুটপাট হয়ে গেছে। সেই পরিস্থিতিতে জনাব তারেক রহমান সাহেব যে বাজার মূল্য নিয়ন্ত্রণে রেখেছে, এটা খুবই চমৎকার কারিশমাটিক নেতৃত্ব। আপনি দেখেন যে বিশ্ব এই যে যুদ্ধের কারণে বিশ্বের তেলের যে সংকট দেখা দিল, এটা যদি জনাব তারেক রহমান সাহেব ছাড়া অন্য কোনো লোক হতো, তাহলে তেলের দাম মনে হয় 500-700 টাকায় লিটারে উঠায় নিত। কিন্তু উনি কিন্তু তেলের দাম মানে বাড়াইতেই চায় নাই। একটা পর্যায়ে দেশের মানুষ চাইছে যে তেলের দাম বাড়ুক, বেড়ে অন্তত তেল আনো। তো তারেক রহমান সাহেব যদি হুট করে বাড়াই দিত, তাহলে বলতো যে এই যে দেখেন আইসেই কিন্তু তেলের দাম বাড়াই দিয়েছে। তো উনি বোঝে যে আমাদের দেশের লোকরা পজিটিভ সাইডে নেগেটিভ সাইডটা বলতে পছন্দ করে বেশি। আমরা কিন্তু একই কালচারে বড় হয়েছি। আমার মনে হয়েছে যে উনি মানে আপনি দেখেন প্রধানমন্ত্রী, আগের যেসব প্রধানমন্ত্রী ছিল তারা কোনোদিনই মানে সপ্তাহে মনে হয় 1-2 দিন অফিস করছে, বাসায় ফাইল সই করছে, এই করছে সেই করছে। জনাব তারেক রহমান সাহেব প্রত্যেক দিন 8টা থেকে 9টার ভিতরে অফিসে উপস্থিত হন এবং সবাইকে বাধ্য করেন। সব মন্ত্রীরা বাধ্য হন, সব সচিবরা বাধ্য হন, সব কর্মকর্তা কর্মচারীরা বাধ্য হন। তো আপনি যখন 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা বা 8 ঘন্টা কাজ করবেন, এই 12 ঘন্টা 8 ঘন্টা কাজ করলে দেশ কিন্তু পরিশ্রমের দিক বিবেচনা করে, পরিশ্রম বেশি করলে কিন্তু উপার্জন বেশি হবে, এটাই স্বাভাবিক। তো সেখানে যদি আপনি 1 ঘন্টা কাজ করেন বা আধা ঘন্টা কাজ করেন বা সপ্তাহে আপনি 2 ঘন্টা কাজ করেন, তাহলে তো দেশ পিছিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তারেক রহমান সাহেব এইটাকে মাথায় রেখেই 8 ঘন্টা 12 ঘন্টা কাজ করার জন্য নেতাকর্মীদেরকে তাগিদ দিয়েছেন, কর্মকর্তা কর্মচারীদেরকে তাগিদ দিয়েছেন। এবং উনি নিজেও খাল খনন সহ, কৃষিকাজ সহ, গাছ রোপণ সহ বিভিন্ন কর্মসূচিতে সশরীরে অ্যাটেন্ড করে রাত্রে একটু ঘুমোই আর খাওয়ার টাইম বাদে দেশের জন্য পরিশ্রম করে যাচ্ছেন। এরকম প্রধানমন্ত্রী বাংলাদেশ